বউ শাশুড়ির দ্বন্দ্বের কারণে অকালে চলে যেতে হলো র্যাবের এএসপি পলাশ সাহাকে। এ বিষয়ে নতুন তথ্য দিলেন তাদেরই প্রতিবেশী এবং পিসি। বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল। আপনারা যারা আমাদের ভাইরাল ভিডিও চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। বহুল সমালোচিত পলাশ সাহার এই ঘটনাতে দিনকে দিন নতুন তথ্য বেরিয়েই যাচ্ছে, আর এইসব তথ্যের সাথে সাথে রয়েছে বেশ কিছু গুজবও। কিন্তু আমাদের ভাইরাল ভিডিও চ্যানেলের টিম চেষ্টা করে আপনাদের কাছে সঠিক তথ্যটা তুলে ধরার জন্য, যা কিনা আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণ করে সংগ্রহ করি। এএসপি পলাশ সাহা সুস্মিতাকে পছন্দ করে 3 মাস পর বিয়ে করেছিলেন। বেশ জাঁকজমকভাবেই তাদের বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছিল। বিয়ের ভিডিওতে কিংবা বিভিন্ন ছবিতে দেখলে বোঝার কোনো উপায় নেই যে পলাশ সাহার মা আরতি সাহা এবং তার স্ত্রী সুস্মিতা সাহার মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব কিংবা ঝামেলা রয়েছে। কিন্তু হঠাৎই যখন তাদের জীবনে ঝড় নেমে আসে, অর্থাৎ পলাশ সাহা অকালে চলে যান, তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি শুরু হয়ে যায় যে বউ শাশুড়ির মধ্যে নাকি শুরু থেকেই দ্বন্দ্ব ছিল। প্রথম তাদের মধ্যে হয়তো ভালো সম্পর্ক ছিল, কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে বেশ বড় ধরনের ঝামেলা লাগে। পলাশ সাহার মা আরতি সাহা নাকি যেদিন সাক্ষাৎকার দিয়েছিল সেদিন নাকি বউয়ের নামে শুধু বদনামি করে গিয়েছে। সুস্মিতার পিসি জানিয়েছেন, যেদিন সুস্মিতার শ্বশুরবাড়িতে যাওয়ার কথা, হিন্দুদের রীতি অনুযায়ী তাদেরকে বরণ করে নিতে হয়, কিন্তু সুস্মিতাকে তাদের পরিবার থেকে বিদায় দিতে প্রায় 2 ঘন্টার মতো দেরি হয়ে যায়। আর এই কারণেই পলাশ সাহার মা আরতি সাহা রেগে যান। তিনি রাগ করে ছেলের বউ অর্থাৎ সুস্মিতা সাহাকে আর বরণ করেননি। এছাড়াও অনেকেই বলাবলি করেছেন যে বিয়ের দিন থেকেই সুস্মিতা সাহাকে নাকি তার শাশুড়ি মা আরতি সাহা গ্রহণ করে নিতে পারেননি। কারণ হলো সুস্মিতা গরিব ঘরের মেয়ে। আচ্ছা ভিউয়ার্স, আপনাদের এ বিষয়ে কি মতামত? এ তথ্যটি কতটুকু যুক্তিসঙ্গত হতে পারে বলে আপনাদের কাছে মনে হয়, অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। অন্যদিকে তাদের এক প্রতিবেশী তথ্য দিয়েছেন, পলাশ সাহার মা নাকি তাকে জোর প্রয়োগ করত সুস্মিতাকে ডিভোর্স দেওয়ার জন্য, কিন্তু পলাশ সাহা তো সুস্মিতা সাহাকে পছন্দ করে বিয়ে করেছিলেন, তাহলে সে কি করে ডিভোর্স দিতে পারে? অন্যদিকে সে তো তার মাকেও বেশ ভালোবাসতো, কারণ ছোটবেলা থেকেই তাদের মা খুব কষ্ট করে তাদেরকে মানুষ করেছে, লেখাপড়া শিখিয়েছেন, বড় করেছেন। মায়ের প্রতি তো তিনি এইসব কৃতজ্ঞতা আর ফেলে দিতে পারেন না। এএসপি পলাশ সাহার জীবনে তার মা আরতি সাহা এবং স্ত্রী সুস্মিতা সাহা দুজনই বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কিন্তু তাদের এই দুইজনের রেষারেষির কারণে পলাশ সাহার মনে হয়তো আর মানসিক শান্তিটুকু ছিল না, যার কারণে তিনি এরকম কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন। কিন্তু আসল ঘটনা কি, সেটা তো আর আমরা কেউই বলতে পারবো না। এটা একমাত্র তিনি জানেন আর উপরওয়ালা জানেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল।